চলো শপিং এ যাই। টানটানা, আজকে ওয়েদারটা যেমন ভালো তার সাথে সাথে আমার মনটাও অনেক বেশি ভালো, তাই ভাবলাম তোমাদেরকে নিয়েও ঘুরে আসি শপিং মলে। হ্যালো সবাইকে, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো বার্লিনে আসার পরে এই প্রথমবার আমি দোতলা বাসে উঠলাম। আর গাইস, বাস থেকে ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল, মাই গড, আমি তো চিন্তাও করতে পারতেছিলাম না। মেইন রোডের ভিতরে দেখো কত পরিমাণে গাছ লাগানো। আজকে আমরা আমাদের এলাকা থেকে একটু দূরে শপিং মলে যাব। এই এলাকাটা অনেক বেশি সুন্দর। ইদানিং জার্মানি যা ওয়েদার সেটার কথা নাই বলি, কবে যে সামার এসে চলেও গেছে সেটা টেরও পেলাম না। অলরেডি এখন হালকা হালকা ঠান্ডাও শুরু হয়ে গেছে। এত খারাপ ওয়েদারের মধ্যে যখন একটু সানি ডে দেখি তখন এমনিতেও মনটা ভালো হয়ে যায়। তখন ফিল হয় যেন বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরে গিয়ে একটু টাইম স্পেন্ড করে আসি। এই তো আমরা চলে এসেছি টিকে ম্যাক্সে। টিকে ম্যাক্সে ওদের এখানে ব্যাগের কালেকশনস গুলো অনেক বেশি ভালো, তো ভাবতেছি একটা ব্যাগ কিনবো। এই টিকে ম্যাক্সে আসলে আমি সবার আগে ব্যাগের সেকশনে চলে যাই। আমি অন্য কোনো দিকে তাকাই না, জামা কাপড় জুতা কোথাও না, শুধুমাত্র আমি ব্যাগের সেকশনে আগে যাই। এবার দেখলাম বেশ কয়েক ধরনের নিউ ব্যাগ আসছে, সো আমি এখান থেকে নিব ভাবতেছি। কয়েকটা আমি চুজ করে রেখেও দিছি ঝুড়িতে অলরেডি। ব্রাউন কালার এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে। আমার এই ধরনের ব্যাগ কখনো নেওয়া হয় না, আর নিলে কেমন লাগবে সেটাও জানি না, সো এই জন্য আমি আর দেখিও নাই ভালোভাবে। আমি এখানে ব্যাগগুলো পরে ট্রায়াল দিতেছিলাম। আমার আসলে ছোট ছোট ব্যাগগুলো বেশি সুন্দর লাগে, বিশেষ করে যে কোনো আউটফিটের সাথেই যায়। আর এই ধরনের ক্রস বডি টাইপের ব্যাগগুলো বেশি ভালো লাগে আমার। এখানে জামাইকে একটা একটা করে দেখাচ্ছিলাম যে কোন ব্যাগটা বেশি ভালো লাগে। সে আমাকে বলতেছিল এইটা না এটা, আমার লুকের সাথে কোনটা যাবে, এগুলা সে ডিরেকশন দিতেছিল। ভাই, আমার জামাইয়ের ফ্যাশন সেন্স আমার থেকে অনেক বেশি ভালো। ইভেন সে মেয়েদেরটাও বলে দিতে পারবে কোন ব্যাগের সাথে কোন লুকটা যাবে, ব্লা ব্লা এইসব। টিকে ম্যাক্সে আমি এই কাঁকড়াগুলোর দাম দেখে তো অবাক। আমাদের দেশে মেবি এগুলা 20-30 টাকা করে পাওয়া যায়। হেয়ার অ্যাক্সেসরিজ গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, দেখতে এত সুন্দর লাগে, কিউট আর পরলেও ভালো লাগে। এরপরে হচ্ছে আমরা একটু উপরে চলে যাই বাসার জন্য কয়েকটা শোপিস দেখতে। উপরে হচ্ছে ছেলেদের সেকশন, আর হচ্ছে গিয়ে হোম ডেকোরের আইটেম গুলো থাকে। ওদের এই শপটা অনেক বড়, ভালোই লাগে এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখতে। উপরে এসে সবার আগে আমার এই ক্যান্ডেলটা চোখে পড়লো। এটা কি অন্যরকম দেখতে, তাই না? একদম বাথটাবের মধ্যে একটা ভূত বসে আছে, কি আছো। ক্যান্ডেল আমার অনেক বেশি পছন্দ। মলের মধ্যে যখনই আমি ক্যান্ডেলের সেকশনে আসি তখন একদমই আমি হারায় যাই, এত বেশি স্মেল করে ওই সেকশন থেকে। ও মাই গড, কি বলবো। ঝিনুক দিয়ে বানানো এই ক্যান্ডেলটা দেখো কি কিউট, তাই না? আমি হচ্ছে গিয়ে মেনলি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স টাইপ ওগুলা খুঁজতেছিলাম, বাট ওগুলা তেমন একটা ভালো দেখি নাই আমি মলের মধ্যে আজকে। দেখো ভূতেও মিউজিক শুনতেছে, হাহা কি ফানি, তাই না? আর এইটা তো পুরাই ব্যান্ডেজ করা। এই শোপিস গুলা হচ্ছে হ্যালোইন থিমে করা, বাট আমার কাছে একদমই ভালো লাগেনি। এগুলা বাসায় রাখাও যাবে না, কারণ সবগুলা শোপিজের মধ্যেই ছিল ভূত। দেখতেই দেখো কতটা ভয়ঙ্কর লাগে। সবগুলা শোপিজে ওদের ভূতের থিমে করা ছিল। এগুলা দেখলে আমার গায়ের মধ্যে কেমন যেন করে। সবকিছু দেখে শুনে দেন আমি এই ব্যাগটা চুজ করি নেওয়ার জন্য। এটা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে দিছে। সে বলতেছিল এটা নাকি আমার গায়ে অনেক মানাবে। এখান থেকে পরে আমি এই ব্যাগটা নিয়ে ফেলি। তাছাড়া তেমন কিছুই কেনা হয়নি। বাসার জন্য যা যা কিনতে গিয়েছিলাম সেগুলো একটাও ভালো লাগেনি। এর মাঝখানে জামাইও কিছু কেনাকাটা করে ফেলে যারা থেকে, বাট সেগুলো ভিডিও করা হয়নি। ছেলেদের জিনিস আবার দেখানোর কি আছে, সব সময় সিম্পল থাকে ওদের। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই বাই।